আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিও নয়েজকে রিমুভ করবেন। দেখুন, ভিডিও নয়েজ বলতে কি, আপনি যে কথা বলছেন, যেমন আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, এই যে আমার কথাটা, এইটা ছাড়া আমার ভিডিওর মধ্যে যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন আপনারা, সেটাই কিন্তু ভিডিওর নয়েজ বলে। এই ভিডিওর নয়েজটাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে 1 টাকাও না লাগিয়ে আপনি রিমুভ করে দিতে পারবেন। তবে হ্যাঁ, এটা বলতে পারে যে 100% কিন্তু রিমুভ হবে না যদি আপনি ফ্রিতে ইউজ করেন। 70 থেকে 95% কিন্তু নয়েজ রিমুভ হয়ে যায়। কিরকম আপনি নয়েজ রিমুভ করতে পারবেন আমি আপনাদের একটু বুঝিয়ে বলে দিই। শহরে যারা ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে ছাড়ে, তাদের ক্ষেত্রে যে নয়েজ গুলো হয় সেটা কিন্তু একটা আলাদা ধরনের নয়েজ। সেগুলো কি হয়, কোনো গাড়ির শব্দ বা মানুষের আওয়াজ, ট্রেনের যে শব্দগুলো আছে সেইগুলো। সেক্ষেত্রে কি হয়, যেমন যেখানে আমি থাকি আর কি, সেই জায়গায় আমার দুটো প্রবলেম। একটা হচ্ছে আমার বাড়ির পাশ দিয়ে একটা হাইওয়ে চলে গেছে, সেই হাইওয়েতে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়ির একটা সাউন্ড তো থাকেই, তার সাথে আর একটা সাইডে কিন্তু রেল লাইন চলে গেছে, ট্রেনের আওয়াজও আসে। এই দুটো আওয়াজ আমার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম সময় দেখবেন থাকে। তবু কিন্তু আমি ভিডিও নয়েজকে রিমুভ করি। রিমুভ করার পর কিছুটা হালকা সাউন্ড থেকে যায়, যেটা খুব নির্জভাবে শুনলে আপনি শুনতে পাবেন। তাছাড়া মানুষের যে আওয়াজ, আশেপাশে শহরাঞ্চল হলে যেরকম হয়, খুব আওয়াজ একটা শোনা যায়। গাড়ির ছাদের মধ্যে যদি ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু একটা হাওয়ার আওয়াজ আসে, কিন্তু ভিডিওর মধ্যে একটা শো শো একটা শব্দ ভিডিওর মধ্যে কিন্তু চলে আসে। সেইগুলোকে রিমুভ কিভাবে করবেন, তার সাথে যারা গ্রামের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে হয়তো মানুষের শব্দটা কিছুটা অ্যাভয়েড করা যায়। কেন, ফাঁকা জায়গা অনেক থাকে গ্রামের মধ্যে, ফাঁকা জায়গায় গিয়ে আপনি ভিডিও করলে গাড়ির কোনো আওয়াজ পাবেন না, প্লাস রেল লাইনের কোনো আওয়াজ পাবেন না, যদি আশেপাশে কোনো রেল লাইন না থাকে। কারণ জেনুইন আপনার শব্দটাই কিন্তু ভিডিওর মধ্যে আপলোড হতে থাকবে। কিন্তু একটা শব্দ থেকে যাবে, সেটা হচ্ছে কি, এই যে বাতাসের যে শব্দটা হয় শোঁ শোঁ করে, সেই শব্দটা যখন একটু জোরে হাওয়া বয় তখন একটা শব্দ হয়, সেই শব্দটা কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যায়। সেই প্রসেসগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এমন একটা অ্যাপ্লিকেশন আপনার সামনে নিয়ে এসেছি, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নয়েজ রিমুভ করতে গেলে কি হয় জানেন তো, সব থেকে বড় প্রবলেম যেটা হয়, আপনাকে ভিডিওটা থেকে আপনাকে যে অডিওটা, সেটাকে আলাদা করতে হবে। আলাদা করার পর সেটা নয়েজকে রিমুভ করতে হবে, ফের আবার পরবর্তীকালে আপনার ভিডিওর সঙ্গে সেই অডিওটাকে অ্যাড করতে হবে। আমি যে নয়েজ রিমুভ করার অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, কোনো ওয়েবসাইটেও যেতে হবে না, একদম অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু অডিও নয়েজকেও রিমুভ করতে পারবেন এবং ভিডিও নয়েজকেও রিমুভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং মনে করলে আপনি পয়সা দিয়েও করতে পারেন। ফ্রি বলতে দেখুন, এরা কিন্তু ফ্রিতে আপনাকে দিচ্ছে না, আপনাকে 5 মিনিট করে দেবে। আর এই 5 মিনিট ফ্রি পেতে গেলে আপনাকে 3টে কি 4টে প্রথমে অ্যাড দেখে নিতে হবে। যেটা অ্যাড আছে না, আমরা ইউটিউবে ভিডিও দেখলে যে অ্যাডগুলো আসে, ওই রকম আপনি যখন ফ্রি ইউজ করবেন, এখন লেখা থাকবে ফ্রি না পেড। আপনি যদি ফ্রিতে ক্লিক করেন, তা আপনাকে একটা কি দুটো বা 3টে অ্যাড দেখতে হবে। যখনই আপনি অ্যাড দেখে নেবেন, তো আপনার 5 মিনিট করে ফ্রি পেয়ে যাবেন। ওই 5 মিনিট আপনি যখনই ইউজ করে নেবেন, ফের আপনাকে অ্যাড দেখে ফের 5 মিনিট ফ্রি নিতে হবে। এইভাবে আপনি ওই অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ ফ্রিতে নয়েজ রিমুভ করতে পারবে। তো বন্ধুরা, আর দেরি করবো না, ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সবার প্রথম আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে চালাচ্ছি, আপনারা একবার দেখে নিন। এই ভিডিওর কিন্তু আমি নয়েজ রিমুভ করিনি। নয়েজ রিমুভ না করার ফলে ভিডিওর মধ্যে যে নয়েজ গুলো কিরকম আছে আপনারা একবার দেখে নিন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত একটা, আপনারা এতক্ষণ যেটা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটার মধ্যে কিন্তু নয়েজ রয়েছে এবং অনেকটাই নয়েজ রয়েছে। এবং দেখুন, এই ভিডিওটার নয়েজকে আমি রিমুভ করার পর ভিডিওটা সাউন্ডটা কীরকম দাঁড়াচ্ছে আপনারা একবার দেখে নিন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত একটা, দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এলাম। যে অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সেটা প্রথমে দেখিয়ে দিই। তো সবার প্রথম এই যে অ্যাপ্লিকেশনটা দেখছেন, এই অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। তার জন্য সরাসরি আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। দেখুন, আমি প্লে স্টোরে চলে এলাম। নিচে যে সার্চ অপশন রয়েছে, এখানে দেখুন সার্চ অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই সার্চ অপশন আপনাকে লিখতে হবে নয়েজ। দুকার লিখেই আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখুন ওপেন লেখা আছে। দ্বিতীয় অপশন যে অডিও ভিডিও নয়েজ রিমুভ, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। যেখানে আমার ওপেন লেখা আছে, এখানে আপনার ইনস্টল লেখা থাকবে। আপনি ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার সামনে এ ধরনের অপশন আসবে। আপনাকে কোনো অপশনে ক্লিক করতে হবে। উপরে যেমন কাটার চিহ্ন আছে, গুণ চিহ্ন, এটাই ক্লিক করবেন, কেটে যাবে। এর দেখুন ইনপুট ফাইল লেখা আছে। আপনাকে প্রথমে ইনপুট ফাইলে ক্লিক করতে হবে। আপনার যদি ভিডিও হয় তাহলে ভিডিও সিলেক্ট করবেন, অডিও হলে অডিও সিলেক্ট করবেন। এটাই সুবিধা এই অ্যাপ্লিকেশনে, আপনি অডিওর নয়েজকেও রিমুভ করতে পারবেন এবং ভিডিওর নয়েজকেও রিমুভ করতে পারবেন। তো আমি ভিডিওতে
ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ভিডিওটা আপনি নয়েজ রিমুভ করবে সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এই ভিডিওটা আলাদাভাবে তৈরি করেছিলাম আপনাদের দেখাবার জন্য, এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। এইভাবে ভিডিওর মধ্যে অ্যাড আসবে, অ্যাডটাকে অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে যখন কাটার চিহ্ন আসবে তখন অ্যাডটাকে কেটে দেবেন। এই ভিডিওটার নয়েজকে আমি রিমুভ করবো। রিমুভ করার জন্য এই যখন প্লে অরিজিনাল নয়েজ সমেত যে ভিডিওটা সেটা আমি একবার আপনাদের প্লে করে রেখে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি এইবার আমি আপনাদের প্লে নয়েজ রিমুভ করার পর কি ধরনের ভিডিওটা আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম অপশন আছে দেখুন প্লে নয়েজ, এটাতে ক্লিক করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? এবার আপনাকে কি করতে, এই যে সেভ অপশন আছে এই সেভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর এখানে যে MP3 আপনাকে সিলেক্ট করতে হবে। তো আগে যে নয়েজ রিমুভ করেছেন তার কিছুটা ফ্রি অংশ আপনাকে আগেই বলেছিলাম, একটা কি দুটো অ্যাড দেখলে 5 মিনিট করে ফ্রি দেয়। 5 মিনিট আপনি যখন ইউজ করে দেবেন আপনাকে আবার অ্যাড দেখতে হবে, আবার ফ্রি পাবেন। এভাবে আপনি বারবার করতে থাকবেন, বারবার ফ্রিতে আপনার হয়ে যাবে। যেহেতু অলরেডি আমার ছোট ভিডিও তো ফ্রি আছে, তার মধ্যে হয়ে যাচ্ছে বলে আমাকে অ্যাডটা দেখতে হচ্ছে না। MP3তে আমাকে ক্লিক করতে হবে। আমি MP3তে ক্লিক করে দিলাম, আমার অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমি একটা কথা আপনাদের বলে দিই, যখন আপনি ভিডিও সমেত দিতে পারবেন তখন শুধু অডিওটা ডাউনলোড হবে। আপনাকে কি করতে হবে, কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে যেতে হবে। যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে কাজ করি সেই ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি। এডিটিং অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি প্রজেক্টটাকে প্রথমে সিলেক্ট করে নিই। যে ভিডিওটা আমি ওখানে নয়েজ রিমুভ করেছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম, করার পর নেক্সটে ক্লিক করে সেই ভিডিওটা এসে গেল। এখন যে অরিজিনাল ভিডিও পুরো সাউন্ড অফ করে দিতে হবে। এই যে সাউন্ডটা দেখলেন এটাকে পুরো অফ করে দিতে হবে, যেন কোনো সাউন্ড না থাকে। এই দেখুন ভিডিওর মধ্যে কোনো সাউন্ড নেই। এবার আপনাকে কি করতে হবে, যে অডিওটা ডাউনলোড করলে নয়েজ রিমুভ হয়ে আপনাকে এখানে ক্লিক করতে হবে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এভাবে আপনি কি করবেন, প্রথমে আপনি নয়েজ রিমুভ করা অ্যাপ্লিকেশনে যাবেন, আপনার ভিডিওটাকে সিলেক্ট করবেন, ভিডিওর নয়েজটাকে রিমুভ করে দেবেন। যখন আপলোড করবেন শুধু আপনার অডিওটা আপলোড হবে, ভিডিওটা আপলোড হবে না। তো আপনাকে কি করতে হবে, ভিডিও এডিটিং যে কোনো একটা অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে শুধু আগে অডিওটাকে মিউট করে দিতে হবে। তারপর আপনি যে অডিওটা নয়েজ রিমুভ করে ডাউনলোড করেছেন সেই অডিওটাকে সিলেক্ট করে এভাবে ভিডিওর মধ্যে নিয়ে এসে আপনি ভিডিওটাকে ইনস্টল করে নেবেন। আমার এই ভিডিওটা কোনো প্রয়োজন নেই তাই আমি ইনস্টল করছি না। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন আপনার ভিডিওর নয়েজ খুব সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রিমুভ করে নেবেন, সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বিদায় বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি।